শুরু করছি আজকের ফিজিক্সের বেসিক ম্যাথের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা এবং স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনটা কি জিনিস, খুব এই সমস্ত বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ফিজিক্স কোনো অঙ্কই কিন্তু করা যাবে না। বলে মানে প্রতিটা চ্যাপ্টারে অ্যাপ্লাই হবে এই জিনিসগুলো, এই জন্য বেসিক ম্যাথটা খুব জানা দরকার। মানে এইগুলো জানলে পরবর্তীতে অঙ্ক করতে কিন্তু একদম ইজি, কোনো প্রবলেম হবে না, এরকম একটা ব্যাপার। তো এই জন্য এই ক্লাসগুলো একটাও মিস করা উচিত নয়। ঠিক আছে, শুরু করছি। তো সবার প্রথমে যেটা আমরা করব কিছু সাম ফর্মুলা, সবাই লেখো সাম ফর্মুলা। আমি যেভাবে লিখবো আমার সাথে সাথে 1 ঘন্টার ক্লাস, আমি বেশি ক্লাস করাই না, এটা যেন মাথায় থাকে। সাম ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা সাইন এ প্লাস বি। ওকে, সাইন এ প্লাস বি, এই ফর্মুলাটাকে আমরা কি লিখবো? একদম সোজা, একবার সাইনের সাথে এ কে নেব, একবার সাইনের সাথে বি কে নেব, একবার কসের সাথে এ কে নেব, কসের সাথে বি কে নেব। তাহলে সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ। একদম ইজি ফর্মুলা। সাইনটা কি রাখবো, যেহেতু পজিটিভ আছে সেই জন্য পজিটিভ রাখবো। একবার সাইনের সাথে এ কে নিলাম, একবার সাইনের সাথে বি কে নিলাম, একবার সাইনের সাথে এই কসের সাথে বি কে নিলাম, আবার এই যে কসের সাথে এ কে নিলাম, মানে অল্টারনেট করে। সেকেন্ড ফর্মুলা 2, সাইন এ মাইনাস বি, একদম একই, সাইন এ মাইনাস বি। প্রতিটা চ্যাপ্টারে সে নিউটনস ল হোক, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক চার্জ হোক, প্রতিটা জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই হবে এই সমস্ত ফর্মুলা গুলো। তাহলে একদম সোজা, এখানে শুধু সাইনটা পাল্টে দেবো, যেহেতু এখানে মাইনাস, তাহলে সাইন এ কস বি মাইনাস, আমার সঙ্গে সঙ্গে কিন্তু লিখতে হবে সাইন সাইন বি কস এ। একদম সোজা, কোনো কঠিন নেই, একদম সোজা, ঝপাঝপ লিখে নাও, একদম সোজা। জাস্ট ওয়েট ওয়েট। ফিজিক্স পারতে গেলে কিন্তু এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে। আমি বারবার বলছি, ফিজিক্সটা পারতে গেলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার, সে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার চাই, বেসিক। আর কেমিস্ট্রিতে আমি একটা চার্ট দিয়ে দেবো, সেই চার্টটা দেওয়ালে লাগিয়ে রাখতে হবে, প্রতিটা কোশ্চেন ডাইরেক্ট কমন আসবে, বলে দিলাম কিন্তু। ঠিক আছে, 3 থার্ড cos a প্লাস, এটা তো সাইন দিয়ে গেল, সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি। এবার আসবে কি cos, cos a প্লাস বি, cos a প্লাস বি ফর্মুলা। cos a cos b, cos a cos b, মানে দুটোতেই cos আসবে। cos এর বেলায় কি দুটো পার্টি cos আসবে, cos a cos b মাইনাস sin a sin b, মাইনাস sin a sin b। ক্লিয়ার? 4 নম্বর ফর্মুলা cos a মাইনাস b, cos a মাইনাস b, একদম পুরো এর সঙ্গে। ঠিক আছে, cos a একটু সিরিয়াস থাকলে নিট পাওয়া কোনো কঠিনই না, সুতরাং cos a cos b। ঠিক আছে, cos a cos b মাইনাস sin a sin b, মাইনাস sin a sin b, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, cos a মাইনাস b। ঠিক আছে, তাহলে cos a প্লাস b মানে কি cos a cos b প্লাস sin a sin b, আর cos a মাইনাস b মানে কি cos a cos b মাইনাস sin a sin b। একদম পুরো ইজি ফর্মুলা। তাহলে 4টে ফর্মুলা হলো। এবার tan দিয়ে আসবো, tan tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b, লম্বা একটা দাগ দাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস 1 মাইনাস tan a tan b। ক্লিয়ার? 6 নম্বর ফর্মুলা, 6 নম্বর ফর্মুলা যেটা, হ্যাঁ হ্যাঁ, 6 নম্বর ফর্মুলা tan a মাইনাস b,
cos a cos b মাইনাস এই 3 নম্বর ফর্মুলাটা, এক মিনিট, থার্ড ফর্মুলাটা তো, এক মিনিট, আচ্ছা এটা তাহলে এটা সাইনটা উল্টো হয়ে গেছে মনে হচ্ছে, এটা সাইন, তাহলে এটা পজিটিভ হবে cos a মাইনাস b টা, cos a cos b প্লাস sin a sin b, দুটো তো সেম হবে না, অপোজিট সাইন হবে, cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে, দুটো সেম হবে না, দুটো অপোজিট, ঠিক আছে, এটা আমি দেখছি, ঠিক আছে, এটাই হবে, ঠিকই আছে, এটাই হবে, অসুবিধা নেই। tan a মাইনাস b, tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b বাই 1 প্লাস, শুধু এই সাইনটা পাল্টে, এখানে মাইনাস ছিল এখানে পজিটিভ আসবে, tan a tan b। এইগুলো কিন্তু খাতাতে লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি কিন্তু, আনালে কিন্তু হবে না, খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো, ক্লিয়ার, খাতাতে লিখতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাড়াতাড়ি লিখে নিতে হবে, কিন্তু এই সমস্ত ক্লাস যারা মিস করবে তারা ফিজিক্সে কিছু শিখতে পারবে না, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বললাম, যারা এই সমস্ত ক্লাস মিস করবে তারা একটা কিছু শিখতে পারবে না, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আর এটা তো পজিটিভই হবে, তাই তো, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিকই লিখেছি, ওই তো প্রথমে একটু উল্টো পাল্টা হয়ে গেছিল, সরি, ঠিক আছে, তাড়াতাড়ি লিখতে হবে, এটা অনেক কিছু করতে হবে, বেসিকে অনেক কিছু শিখতে হবে, অনেক, বেসিকটা স্ট্রং থাকলে ক্লাস 12 হোক 11 হোক সব চ্যাপ্টার সোজা হয়ে যাবে, ঠিক আছে। কেমিস্ট্রি আর বায়োলজি যেন সবসময় স্ট্রং থাকে, বারবার করে বলছি, যা দিন এসছে কেমিস্ট্রি আর বায়োলজি একদম পুরো টপ লেভেলে থাকবে, টপ, আর ফিজিক্সে 70% করলেই হবে, 100% করার দরকার নেই, ঠিক আছে। তিনটেই আমি 100% প্রিপারেশন নিয়ে যাব, কখনো হবে না, কোন একটা কঠিন করবে, বলে দিলাম কিন্তু, ঠিক আছে, যেমন এবার ফিজিক্সে করেছিল, লেন্দি কোশ্চেন ছেড়ে দাও, কোনো দরকার নেই, কিন্তু আমার কেমিস্ট্রি আর বায়োলজি যতই কঠিন করুক অ্যান্সার করে আসা যাবে, কিন্তু ফিজিক্সে কঠিন করলে কিন্তু আনসার করা যাবে না, সেই জন্য কিন্তু বুদ্ধি করে এগোতে হবে, একটা কঠিন দেবেই কাট অফ কমানোর জন্য, কাট অফ কম হোক না অসুবিধা কি, প্রবলেম যদি কঠিন হয় কোশ্চেন সবারই কঠিন, কারণ একার প্রবলেম হবে না, ক্লিয়ার কি বললাম, সেই জন্য কেমিস্ট্রি আর বায়োলজি সবসময় টপ লেভেলে থাকবে, এনসিইআরটির বাইরে দেবে না, কিন্তু ফিজিক্স কিন্তু ঘোরাতে পারে, ঠিক আছে, ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, এই জন্য এখানে পুরো ম্যাক্সিমাম নাম্বার গেইন করতে হবে কেমিস্ট্রি বায়োলজিতে, এটা যেন মনে থাকে, আর ফিজিক্সে 70% করবো, 100% দরকার নেই, এই বুদ্ধি নিয়ে যারা চলবে তারা যে লেন্দি কোশ্চেন ফিজিক্সে দেখবো ঝপাং করে আমি কেটে দেবো, যেগুলো বড় বড় কোশ্চেন ছেড়ে দাও, ছোট ছোট প্রশ্নগুলো আগে করো, সেরকম কোশ্চেন এবার 25 থেকে 26টা ছিল, ঠিক আছে, ছোট কোশ্চেন, এবারে তুমি যদি পর 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 করতে যাও তাহলে তো তুমি মুশকিলে পড়বে, ওরা তো চাইবে তোমাকে বোকা বানাতে, সুতরাং লেন্দি কোশ্চেন ছেড়ে দাও, আগে আগে যেগুলো সোজা সেগুলো করে নি, হাতে টাইম থাকলে তখন আমি এগোবো, ঠিক আছে, এই বুদ্ধিটা কিন্তু নিয়ে এগোতে হবে, কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু যতই লেন্দি দিক যাই দিক পারা যাবে, গ্যারান্টি আমি বলে দিলাম আমার নোট পড়লে, ঠিক আছে, যাই দিক না কেন, হয়েছে এই পর্যন্ত, তাহলে সাম ফর্মুলা ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার, এই জিনিসটা লেখা হয়েছে, নেক্সট এইবার আমরা আসবো মজার জিনিস, এবার খুব মজার জিনিস দেখাবো এখান থেকে, এই যে 1 নম্বর ইকুয়েশন, এই যে এটা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, সাপোজ 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে 7 নম্বর 7, 1 নম্বর ইকুয়েশনে এখানে লিখবো 1 নম্বর ইকুয়েশনে, 1 নম্বর ইকুয়েশনে মজা মুখস্থ চলবে না, দেখো জাস্ট মজাটা কেমন, এগুলো তো অঙ্ক যখন 11-12 অঙ্ক করানো হয়েছিল তখন এই ফর্মুলা গুলো ছিল, কিন্তু এখানে মজার জিনিস দেখো, 1 নম্বর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে a সমান সমান b সমান সমান থিটা, এটা আমি ধরলাম, কি বললাম, 1 নম্বর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে আমি মনে মনে ধরলাম a সমান সমান b, b সমান সমান থিটা, আমাকে থিটা দিয়ে এখানে প্রকাশ করতে হবে সূত্রটাকে, তো a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু থিটা, তাহলে এর জায়গায় কি লিখতে পারি, থিটা লিখতে পারি, b এর জায়গায় থিটা লিখতে পারি, কারণ a সমান সমান থিটা,
বি সমান সমান থিটা। ক্লিয়ার একদম পুরো। তাহলে সাইন, আগে ফর্মুলাটা লিখি, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আগে পরে লিখেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, জাস্ট কসটাকে আগে লিখেছি, কোনো প্রবলেম নেই। তাহলে আমি কি বললাম, এই ইকুয়েশনটাতে এ সমান সমান বি, বি সমান সমান থিটা, এই কথাটার অর্থ হলো এ ইজ ইকুয়াল টু থিটা, বি ইজ ইকুয়াল টু থিটা। ক্লিয়ার? তাহলে এর জায়গায় কি লিখবো, থিটা লিখবো, প্লাস বির জায়গায় কি লিখবো, থিটা লিখবো, ইজ ইকুয়াল টু। ক্লিয়ার? প্রতিটা এর জায়গায় থিটা, সাইন থিটা কস বির জায়গায় কি লিখবো, থিটা। কারণ কেন, আমি এখানে কি ধরেছি, এ সমান সমান থিটা, বি সমান সমান থিটা, এটা আমাকে এখানে আমি ধরেছি। ক্লিয়ার একদম পুরো? তাহলে প্রতিটা শুধু এ বির জায়গায় কস থিটা সাইন থিটা এটা ধরলাম। দেখো আলটিমেটলি কি আসছে, এখানে গল্পতে কি আসছে, হয়েছে এই পর্যন্ত? ক্লিয়ার একদম পুরো? তাহলে উপরে একটু মুছে দিলাম, উপরে একটু মুছে দিলাম, ঠিক আছে, জাস্ট একটুখানি। এই যে তাহলে আমার কি আসছে কি এখানে, তাহলে এখানটায় আমার কি আসছে ব্যাপারটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো মুখস্থ লাগবে না, জাস্ট একবার দেখলে পুরো ফিজিক্স যে এত সোজা বুঝে যাবে। তো সাইন, তাহলে এখানে কি লিখতে পারি, থিটা প্লাস থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা প্লাস থিটা। তাহলে সাইন ব্র্যাকেটের মধ্যে কি দেবো, থিটা আর থিটা যোগ করলে কত হয়, 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা কস থিটা প্লাস, তাহলে এখানে হলো সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কি চলে আসলো, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে এটা 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 মানে কি, এটা এটা একটা এটা একটা, তাহলে দুটোই তো সেম, তাই না? সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, তাহলে কি লিখতে পারি, 2 সাইন থিটা কস থিটা। তাহলে আজকের থেকে আমরা সূত্র মুখস্থ করি, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। মুখস্থ করি না এরকম? আসলো কি আসলো না, কোনো মুখস্থর দরকার আছে? এই যে সাইন থিটা কস থিটা একই জিনিস, সাইন থিটা কস থিটা একই জিনিস, দুটোই সেম জিনিস, মানে এক যোগে দুই লিখি, সেরকম সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা। তাহলে কোনো মুখস্থ দরকার নেই, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। ক্লিয়ার একদম পুরো? ক্লিয়ার? ক্লিয়ার একদম? তাহলে আরেকটা ইকুয়েশন ওখান থেকে আমি বের করে দেখাচ্ছি, সেটা 3 নম্বর ইকুয়েশন ছিল, লেখো প্রত্যেকে 3 নম্বর ইকুয়েশনে 3 নম্বর যে সূত্রটা লিখেছি, 3 নম্বর ইকুয়েশনে 3 নম্বর ইকুয়েশনে কি লিখবো, a is equal to b is equal to theta, সেম কেস, a is equal to b is equal to theta, এই কথার মানে কি, a সমান সমান থিটা, b সমান সমান থিটা। এটা 3 নম্বর ইকুয়েশনে আমরা লিখছি, 3 নম্বর a সমান সমান b, b সমান সমান থিটা। তাহলে 3 নম্বর যে ফর্মুলাটা ছিল ছিল cos a plus b, তাই তো? তাহলে cos a plus b ছিল, জাস্ট 1 মিনিট, cos a plus b ছিল, তাই তো? তাহলে cos a plus b এরকম ছিল, 3 নম্বর সূত্রটা cos a plus b ছিল। তাহলে cos a plus b মানে কি লিখেছি আমি, cos a cos b, কি ছিল, cos a cos b, তারপরে কি সাইনটা কি হবে, cos a cos b মাইনাস sin a sin b। এটা এটা আমার 3 নম্বর ইকুয়েশনের সূত্র ছিল। তাহলে এখানে কি বলা যাবে, a মানে b, a মানে থিটা, b মানে থিটা। তাহলে এখানে লিখতে পারি cos থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা cos থিটা। কেন লিখছি, a মানে থিটা, b মানেও থিটা, তাহলে এর জায়গায় থিটা লিখলাম, b এর জায়গায় থিটা লিখলাম, মাইনাস sin থিটা sin থিটা, সাইন থিটা সাইন থিটা চলে আসলো। তাহলে আলটিমেটলি এখানে আমি কি লিখতে পারি, cos থিটা প্লাস থিটা মানে 2 থিটা ইজ ইকুয়াল টু cos থিটা গুণ করলে কি হয়, cos স্কয়ার থিটা মাইনাস
সাইন থিটা গুণ করলে সাইন স্কয়ার থিটা। ক্লিয়ার একদম পুরো। তাহলে ফর্মুলা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে আমার আরো যদি সূত্র বাড়াতে চাই, আমরা তো এটা জানি, নিচেরটা মুছে দিলাম, আমরা তো এটা জানি যে cos 2 থিটা ইকুয়াল টু, তাহলে cos 2 থিটার ফর্মুলা কি দাঁড়ালো, এটা sin 2 থিটার একটা ফর্মুলা, 2 sin থিটা cos থিটা, cos 2 থিটার একটা ফর্মুলা দাঁড়ালো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবং এখান থেকে আরো আসতে পারে, আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে বসিয়ে দাও cos স্কয়ার থিটার জায়গায়, এই যে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এই মাইনাস sin থিটা যা ছিল sin স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি বেরিয়ে গেল 1 মাইনাস কি 2 sin স্কয়ার থিটা, মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যোগ করলে কি হয়, একই সাইন হবে 2 sin স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এটা একটা ফর্মুলা বেরিয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আর একটা জিনিস আসতে পারে, যদি আমি এখানে যেহেতু cos এর ভ্যালুটা বেশি বসিয়েছি, আমি যদি sin এর ভ্যালুটা বসাতাম তাহলে কি হতো, sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হতো, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই যে এখান থেকে, এখানে যেমন cos স্কয়ারের ভ্যালু বসিয়েছি, এবার আমি এখান থেকে sin স্কয়ার থিটা ভ্যালু বসাবো। তাহলে এখানে কি হতো, আমার বেরিয়েছিল cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এইবারে আমি কি বসাবো, এইবারে আমি sin স্কয়ারের ভ্যালুটা বসাবো, sin স্কয়ার, এই sin স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার মানে কত, 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কত হচ্ছে, cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানে। তাহলে cos স্কয়ার আর cos স্কয়ার যোগ করলে কি হয়, 2 cos স্কয়ার। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে cos 2 থিটা যাই দিক না কেন, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কেউ আটকাতে পারবে না। তাহলে cos 2 থিটা দুখানা ফর্মুলা, তিনখানা ফর্মুলা বেরিয়ে গেল। ক্লিয়ার একদম পুরো, পুরো কনসেপ্ট ক্লিয়ার। এইগুলো বক্স করে দিতে হবে, আমি যেমন বক্স করছি এরকম বক্স করতে হবে। এইগুলো কিন্তু অঙ্ক করতে লাগবে, প্রতিটা চ্যাপ্টারে অঙ্ক করতে লাগবে, বলে দিলাম। cos 2 থিটা, আবার এখান থেকে এটাও আসতে পারে, এই যে এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, অনেক বার করা যায়, ফিজিক্স মানে অনেক কিছু। a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে তোমার এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার দিলে a প্লাস b ইনটু a মাইনাস b, এরকম লিখতে পারি। cos থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটা মাইনাস sin থিটা। মনে পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, বাচ্চাকালের সূত্র। সেটাও কিন্তু কখনো অঙ্ক আমার অ্যাপ্লাই হতে পারে। ক্লিয়ার একদম পুরো হয়েছে, লেখা কমপ্লিট, কমপ্লিট একদম। আজকে কিন্তু 9:30 থেকে ক্লাস হবে, 9:30 PM আজকে, শুধু আজকের জন্য রাতে। ক্লিয়ার, কেমিস্ট্রি ক্লাসটা হয়েছে, ক্লিয়ার ক্লিয়ার, তাড়াতাড়ি 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 লিখতে হবে, হাত চালাতে হবে। তাহলে দেখো a প্লাস b ছিল, সেখানে আমি থিটার ভ্যালুটা বসিয়ে কিন্তু আমি সব ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ক্লাস করতে হবে রেগুলার, যারা ভালো নাম্বার পেয়েছে আমার কাছে পড়ে, তারা কিন্তু রেগুলার ক্লাস করেছে আগের বার। বারবার বলছি, রেগুলার মেনটেন করতে হবে, কেউ আটকাতে পারবে না, সে ভালো রেজাল্ট করবেই। রেগুলার ক্লাস করতে হবে, যতটুকু পড়াবো সেটুকু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। নোট খাতা থাকবে, সাইডে একটা রাফ খাতা থাকবে, দেখতে হবে, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তবে মনে থাকবে। হয়েছে এটা? তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এখানে পেয়েছি sin 2 থিটা, তারপরে আমরা এই মাত্র পেলাম না sin 2 থিটা ইকুয়াল টু, এবার আমরা পড়বো টপিকের নাম হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। টপিকের নাম কি, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। টপিকটার নাম কি, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, হাফ লেখো, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। হাফ অ্যাঙ্গেল মানে কি, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, সেটাকে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা বলে। তাহলে আমরা একটু আগে পেলাম sin 2 থিটা ইকুয়াল টু কি পেলাম, 2 sin থিটা cos থিটা। এটা আমরা পেয়েছি কিন্তু, যে sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। যদি ইফ
ইফ ইফ ইফ যদি যদি 2 থিটা ইজ ইকুয়াল টু কি ধরবো, আলফা ধরবো। সাপোজ আমি ধরতেই পারি 2 থিটা ইকুয়াল টু আলফা। কি বললাম, sin 2 থিটা এটা ফর্মুলা 2 sin থিটা cos থিটা। এবার আমার কথা হচ্ছে এই 2 থিটাটাকে আমি মনে মনে 2 থিটাটাকে আলফা ধরলাম, কারণ কথাটাই রয়েছে, টপিকটার নাম হাফ অ্যাঙ্গেল। তাহলে এই যে এখানে যে এই যে 2 থিটা, দিস ইজ অ্যাঙ্গেল। সাইন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে 2 থিটা দেখা যাচ্ছে এটা একটা অ্যাঙ্গেল। তাহলে 2 থিটা ইকুয়াল টু আলফা, তাহলে অ্যাকচুয়ালি থিটাটা অ্যাঙ্গেল, তো এই থিটা মানে অ্যাঙ্গেল। তাহলে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা বাই 2। এই যে 2 থিটা ইকুয়াল টু আলফা ধরেছি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হলো, থিটা ইকুয়াল টু আলফা বাই 2। তাহলে আমি এইবারে কি লিখবো, sin 2 থিটা ইকুয়াল টু আলফা। তাহলে এখান থেকে চলে আসো যে sin 2 থিটা, 2 থিটা ইকুয়াল টু কি লিখবো, 2 থিটার জায়গায় কি লিখবো, 2 থিটা মানে কি আলফা, আবার থিটা মানে কি আলফা বাই 2। এই যে 2 থিটা ইকুয়াল টু আলফা, থিটা মানে কি আলফা বাই 2। তাহলে 2 থিটাটাকে আমি লিখছি আলফা, কেন 2 থিটা ইকুয়াল টু আলফা ধরেছি। তাহলে sin আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 2 sin, এই যে 2 sin থিটা মানে কি, একদম দেখে দেখে, থিটা মানে কি আলফা বাই 2। এই যে থিটা মানে আলফা বাই 2। cos থিটা, cos থিটা মানে কি আলফা বাই 2, cos আলফা বাই 2। তাহলে এই যে পার্টটা হলো, এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এটাকে কি বলে, লিখে নাও, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। তাহলে আজকের থেকে বেরিয়ে গেল sin আলফা ইকুয়াল টু 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, বা এখানে যদি থিটা থাকতো তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে কি করে হাফ অ্যাঙ্গেল হলো, এগুলো সব হাফ অ্যাঙ্গেল চলে এসেছে। এই যে থিটার জায়গায় সব আলফা বাই 2, এই থিটার জায়গায় আলফা বাই 2, দিস ইজ হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এটা তো সাইন দিয়ে আসলো হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, তাহলে cos দিয়ে তো একটা জিনিস আমরা বার করেছি এই মাত্র cos এর সূত্র দিয়ে, সেটাও দেখাই cos এর সূত্র দিয়ে। তাহলে আমরা কি পেয়েছি, cos 2 থিটা ইকুয়াল টু cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। লিখতে হবে কিন্তু প্রতিটা জিনিস লিখতে হবে, যেন একটা জিনিস ভুল না যায়, পরপর পরপর লিখতে হবে কিন্তু। তাহলে 2 থিটা মানে কত, এই যে 2 থিটা মানে কত, 2 থিটা মানে এই যে ধরে নিয়েছি আলফা। তাহলে কি লিখবো, cos আলফা ইজ ইকুয়াল টু, এই থিটা মানে কি, থিটা মানে আলফা বাই 2, তাহলে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার, দেখে দেখে বুঝে বুঝে আলফা বাই 2, খতম। তাহলে cos আলফা, দিস ইজ হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এটাকে কি বলে, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এটাকে কি বলে, হাফ অ্যাঙ্গেল, এটাকে বলে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। বোঝা গেল হাফ অ্যাঙ্গেল ফর্মুলাটা কি জিনিস, বুঝাতে পারলাম, একদম পুরো ক্লিয়ার একদম। তাহলে এত সময় যা করলাম তার উপর এবার অঙ্ক করব, তবেই আরো কনসেপ্টটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আবার অঙ্ক করব। হয়েছে লেখা, কমপ্লিট কমপ্লিট। দেখো এই চ্যাপ্টার গুলো কেউ ক্লাস মিস করবে না, রিকোয়েস্ট, প্রত্যেককে বলছি, ক্লাস মিস করলে কিন্তু পরে বলে ফিজিক্স শিখতে পারিনি। ফিজিক্স শিখতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, ভয় কঠিন নেই, ফিজিক্সে প্র্যাকটিস করতে হয় প্রচুর, এই হচ্ছে কথা। ঠিক আছে, আমি মনে করি কেমিস্ট্রির থেকে ফিজিক্স আরো বেশি সোজা। কেমিস্ট্রিতে প্রচুর জিনিস মনে রাখতে হয়, প্রচুর জিনিস পড়তে হয়, প্রচুর হাজার হাজার রিয়াকশন, এই হেনা তেনা অমুক, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, হেনা তেনা প্রচুর। কিন্তু ফিজিক্স এরকম না, একবার একটু বুঝে গেলে না, ফিজিক্সটা ইন্টারেস্ট পেয়ে গেলে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো যা করলাম আমরা, তাহলে আমরা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, find find the value of sin 105 ডিগ্রি। তাহলে sin 105 ডিগ্রি ভ্যালু কত, এটা কোশ্চেন দিল সাপোজ। তাহলে একটা কথা মনে রাখবে, আমরা সব সময় ডিভাইড মানে ডিভাইড করব এমন কিছু দিয়ে যেন sin এর কত কত ভ্যালু পাই। sin এই যে 30 ডিগ্রির মান আমরা জানি, 45 ডিগ্রির মান আমরা জানি, 60 ডিগ্রির মান জানি, 90 ডিগ্রির মান জানি। তাহলে
যে ভ্যালুটা এখানে দেওয়া থাকবে 105 হোক, 150 হোক, 135 হোক, যা খুশি দিক, আমরা এমন ওয়েতে ভাঙবো, ব্রেকডাউন করব, যেন ধরো 45 যোগ 30 করলাম, হয়তো দিল 75, সাপোজ বললো 75 এর ভ্যালু কত, সাইন 75 এর ভ্যালু কত, ঠিক আছে? তখন কি করব, 75 আর 30 যোগ করলেই তো, 45 আর 30 যোগ করলেই তো 75 হয়। তাহলে এই ভ্যালুগুলো কেন নেব? কারণ আমাদের সূত্র ফেলতে সুবিধা হবে, এবং সাইন 45 এর মান আমরা জানি, এবং 30 এর মানও জানি। এই ভ্যালুগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সবার ভ্যালু কিন্তু জানা। সেই কারণে এই মানগুলো দিয়ে ভাঙতে হবে সব সময়, মনে থাকবে কি বললাম। আর এইবার ভাঙবো কেন, এই মাত্র শিখিয়েছি প্রথম সূত্র, সাইন এ প্লাস বি। তাহলে আমরা করছি সলভ করছি, দেখ একদম সোজা। তাহলে কি, সাইন 105 লিখলাম, সাইন 105 এটা লিখলাম, ইজ ইকুয়াল টু, তাহলে আমার মাথায় ক্লিক করবে যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা তো জানি। তাহলে সাইন এ প্লাস বি, এই যে এ প্লাস বি করতে গেলে আমাকে এটাকে যোগ করতে হবে দুটো পার্টে। এই 105 কে আমাকে কি করতে হবে, সামথিং প্লাস সামথিং, তবে তো এ প্লাস বি হবে, সাইন এ প্লাস বি ফর্মুলা চলে আসবে। আমাকে সাইন এ প্লাস বি এই ফর্মুলাতে আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে 105 কে দুটো পার্ট করলে আমি কি কি পার্টে পার্ট করব, যেন কিন্তু 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45, তাহলে কত কত হবে, 60, ইয়েস ভেরি গুড, ভেরি গুড, 60 প্লাস 45, এরকম রেসপন্স করতে হবে, তবেই সে শিখতে পারবে। মুখ মুখ বন্ধ করে থাকলে কোনোদিন শেখা যায় না, মুখ দিয়ে বললে সেটা একবার নিজের রিভিশন হয়ে যায়, ঠিক আছে? আর চুপচাপ যে থাকবে সে শিখতে পারবে না। তাহলে সাইন 105 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন 60 প্লাস 45, তাহলে তো আমার গল্প তো শেষ। সাইন এ প্লাস বি, মনে মনে এটাকে এ ধরলাম, মনে মনে এটাকে বি ধরলাম, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ মানে 60, সাইন 45। তাহলে এইবার আগে করিয়েছি আমি, সাইন 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত, আমি কিন্তু আগে করিয়েছি, সেই জন্য রিভিশন করতে হবে। দেখো যেটা তুমি পড়ে চলে আসছো, কালকে গিয়ে সেটা লাগবে, আজকে যেটা পড়ছি সেটা কালকে লাগবে, কালকে যেটা পড়বো তার পরের দিন লাগবে। সুতরাং ওই কারণে রিভিশনটা কিন্তু প্রতিদিন করতে হবে। আর পড়ার সিস্টেম কি, আমি আজকে যতটা পড়াচ্ছি, আজ থেকে কালকে ক্লাসের আগ পর্যন্ত নিজেকে বাড়িতে তো পড়তেই হবে, কিন্তু ক্লাস শুরু হওয়ার 7টা থেকে ক্লাস শুরু হয়, 6টা থেকে 7টা 1 ঘন্টা নিজেকে আগে কিন্তু রিভাইজ করতে হবে যতটা পড়াচ্ছি। সব সময় কেমিস্ট্রি যে রাত 9টা থেকে পড়াবো, 9:30 থেকে 8:30 থেকে 9:30, এই 1 ঘন্টা আমি কালকে কি পড়িয়েছিলাম সেই জিনিসটা একবার রিভিশন করে আসতে হবে। এগুলো পড়ার সিস্টেম, তবেই মনে থাকবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, আর কস 45 ডিগ্রির মান কত, 1/√2, প্লাস কস 60 ডিগ্রির মান কত, কস 60, কস 60 এর মান কত, 1/√2 না, ও সাইন 45 1/√2, আর ইনটু হাফ, আগে পরে করে দিয়েছি, কোনো প্রবলেম নেই। কস, এই যে সাইন 45 মানে কি 1/√2, কস 60 মানে কত, হাফ। তাহলে √3/2√2 প্লাস 1/2√2। একটু সিরিয়াস থাকো, পুজোর মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবো, আগের বার আমি দিয়েছি, ঠিক আছে? যারা পড়েছে, আর রিভিশন কতবার করাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আর কোশ্চেন আমি সেট যখন দেবো, রবিবারে কিন্তু পরীক্ষা, একদম পুরো নোট থেকে এনসিইআরটি এর মধ্যে থেকে কোশ্চেন থাকবে, একটা আউট কোশ্চেন থাকবে না। যারা আগের বার পড়েছে তারা জানে আমি কি পরিমাণে পরীক্ষা নিই। তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে, 2√2, অন্য জায়গা থেকে সম্পূর্ণ এখানে আলাদা, ঠিক আছে? তাহলে √3 প্লাস 1, এটা হচ্ছে সাইন 105। বোঝা গেল? ক্লিয়ার একদম পুরো। তাহলে সাইন 105 ডিগ্রির মান বের করতে পারবে। যদি তোমাকে দেয় কস 15 ডিগ্রির মান, সাপোজ দিল কস 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি এই মানটা দিল, ঠিক আছে? কস 15 ডিগ্রি দিল, যে ফাইন্ড, আচ্ছা কোশ্চেন আকারে এটা সেকেন্ড কোশ্চেন, অত আর লিখলাম না, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস 15 ডিগ্রি, এইগুলো আমাকে করতে লাগবে পরে। তাহলে আমরা কি করব, কস বিয়োগ করতে হবে, এটা 45 মাইনাস 30, তাহলে কি সূত্র পড়লো, কস এ মাইনাস বি। আশা করি এবার পেরে যাবে।
এটা গ্যাপ রাখো, এতটা বাড়িতে করবে, আমি আর বললাম না। ঠিক আছে, এটা 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 পারবে যে cos 45 - 30 মানে cos a - b, cos a - b। ওকে, এইগুলো প্রতিটা অঙ্কে অ্যাপ্লাই হবে পরে চ্যাপ্টারে, প্রতিটা চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো অ্যাপ্লাই হবে কিন্তু cos a - b। ওকে, আর করলাম না, এটা নিজেরা করতে হবে কিন্তু। আমি করব tan 105, tan 105 বার করো, ফর্মুলা জানো সবাই, বের করো কত ভ্যালু হচ্ছে, নিজেকে হাত লাগাতে হবে। ঠিক আছে, ফাইন্ড 3 নম্বর কোশ্চেন, ফাইন্ড tan 105 ডিগ্রি, tan 105 ডিগ্রির মান বার করো, tan 105। তাহলে ভাঙতে হবে কিন্তু, কোন কোন ভ্যালুতে ভাঙবো, হয় 30, 45, 60, 90, এর মধ্যে ভাঙলে আমি ভ্যালুগুলো পাবো। ঠিক আছে, তাহলে tan 105 ডিগ্রি মানে কত, 105, কথার অর্থ হচ্ছে tan, একটু আগে করা হয়েছে 60 + 45, একটু মনোযোগ সহকারে হার্ড ওয়ার্ক করো, অনেক রেজাল্ট ভালো হবে। এক একটা দিন ফাঁকি মারা যাবে না, প্রতিদিন পড়াশোনা করতে হবে, অল্প অল্প করে প্রতিদিন পড়ো। আমি কখনো বলি না অনেকটা পড়ো, 1 ঘন্টা 40 মিনিট পড়ার পরে 15 মিনিট ব্রেক নিয়ে নাও, আবার পড়তে বসো। আমি বলি না যে একটানা 5 ঘন্টা পড়ো, না, 50 মিনিট পড়লাম, 15 মিনিট 20 মিনিট ঘুরে ফিরে নিলাম, আবার বসলাম, এই পড়াটা সব থেকে বেস্ট। ঠিক আছে, আমি চাইলে তো 2 ঘন্টা পড়াতে পারি, কিন্তু না, সবসময় একটা লিমিট থাকে পড়া, মানে সিস্টেম আছে পড়া। প্রতিদিন যদি অল্প অল্প করে কেউ পড়ে, 7 দিন পরে গিয়ে দেখবে তার অনেকটা শেষ হয়েছে। কিন্তু এমন যদি কেউ করে যে সপ্তাহে 3 দিন 2 দিন পড়লাম, তাতে কিন্তু কোনো লাভ হয় না। তাহলে tan a + b, আমরা tan a + b এর ফর্মুলা কিন্তু এইমাত্র পড়েছি, tan a plus tan b by 1 minus tan a tan b। তাহলে দেখো ভ্যালুগুলো না জানলে হবে না, মানগুলো tan 60 ডিগ্রির মান কত, এই ভ্যালুগুলো তো জানতে হবে, না জানলে কিন্তু হবে না কিন্তু। ঠিক আছে, তো আশা করি এটাও ক্যালকুলেশন করে নিতে হবে, বলে দিলাম। ঠিক আছে, কারণ এটা সবাই পারবে, কত ভ্যালু হবে নিজেরা করবে অঙ্কগুলো। নেক্সট, তাহলে আমরা একটু আগে একটা জিনিস পেয়েছিলাম, মুছে দিলাম কিন্তু, আমরা একটু আগে একটা জিনিস পেয়েছিলাম যে cos 2 থিটা দিয়ে একটা ফর্মুলা পেয়েছি। ঠিক আছে, cos 2 থিটা, আচ্ছা পার্ট পার্ট করে করি, তাহলে কি ওই পাশে লিখবে এই পাশে মুছবো, অসুবিধা হবে না, এটা সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু আগে একটা জিনিস পেয়েছিলাম যে cos 2 থিটা is equal to 1 minus 2 sin square থিটা। এটা পেয়েছি না একটু আগে ফর্মুলাতে, এটা পেয়েছি তো একটু আগে, যে cos 2 থিটা equal to 1 minus 2 sin square থিটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই 2 sin square থিটাকে এইদিকে নিয়ে আসবো। ওকে, এইটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে 2 sin square থিটা is equal to 1 minus cos 2 থিটা। তাহলে এখান থেকে আমি আমার মেন কথা sin থিটার ভ্যালু বার করব, sin থিটা। তাহলে sin square থিটা is equal to 1 minus cos 2 থিটা বাই, এটা তোমার বাই 2, এই যে sin square থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে, রুট অফ 1 minus cos 2 থিটা বাই 2। তাহলে আজকের থেকে বেরিয়ে গেল sin থিটা ইকুয়াল টু 1 minus cos 2 থিটা বাই 2। এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু অঙ্ক করতে আমার লাগবে, বোঝা গেল sin থিটার ভ্যালুটা। ক্লিয়ার? কোশ্চেন, সূত্র বলবো সাথে কোশ্চেন বলবো। ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 22.5 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 22.5 ডিগ্রি। তার মানে কি sin থিটা, এই 22.5 মানে কি থিটা ইকুয়াল টু কত, 22.5। sin 22.5 ডিগ্রি মানে কি sin থিটা। তাহলে আমরা কি লিখব, এই যে একদম পুরো sin, এটা একবার পরীক্ষা এসেছে কিন্তু, থিটা মানে কত 22.5 ইজ ইকুয়াল টু, তাহলে এটার ফর্মুলা কি, রুট দিলাম, রুটের মধ্যে কি 1 মাইনাস cos 2 থিটা, cos 2 ইনটু থিটা মানে কত, এই থিটা মানে কত 22.5, 22.5 বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে রুটের মধ্যে ক্যালকুলেশন করলে কত হচ্ছে
1 মাইনাস কস 45, তাই না? 22.5 গুণ করলে কত হয়? 45 হয় বাই 2। তাহলে ক্যালকুলেশন করলে পারবে না? 1 মাইনাস কস 45 ডিগ্রির মান, তাহলে দেখো কোথা থেকে কোথায় চলে আসলো, এই ফর্মুলাটা থেকে এখান থেকে অ্যাপ্লাই করে এখানে চলে আসলো জিনিসটা। ক্লিয়ার একদম পুরো? তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কত পাবো? এই পাশে করি, তাহলে এখানে করি, তাহলে দেখো এখান থেকে করছি, তাহলে ইজ ইকুয়াল টু রুটের মধ্যে কত? 1 মাইনাস কস 45 ডিগ্রির মান কত? 1/√2। আর নিচে কত? নিচে কিন্তু 2, পুরোটা রুটের মধ্যে ইজ ইকুয়াল টু, তাহলে উপরে লসাগু করলে √2 লসাগু, √2 - 1 আর নিচে 2, তাহলে আলটিমেটলি বেরিয়ে যাবে এখান থেকে যে পুরো রুটের মধ্যে √2 - 1/2√2। এটাই অপশন ছিল। কনসেপ্ট ক্লিয়ার একদম পুরো? ব্যাপারটা কিভাবে কোনটার অ্যাপ্লাই, কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দিয়ে বোঝা গেল? প্রতিটা ফর্মুলা ইম্পর্টেন্ট। এইবার আমরা চলে আসবো, আগে আমি একবার পড়িয়েছি, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মল, নেক্সট টপিক স্মল অ্যাঙ্গেল কনসেপ্ট আছে কিন্তু, APPROXI অ্যাপ্রক্সিমেশন। তাহলে অ্যাঙ্গেলটা কেমন হবে? স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন মানে কি? অ্যাঙ্গেলটা কেমন হবে? আরে অ্যাঙ্গেল কাকে বলে? এই যে সাপোজ এই যে এর মধ্যে অ্যাঙ্গেল হলো, তাহলে বলো স্মল অ্যাঙ্গেল হবে, তাই না? তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, ভালো করে বুঝবে, এটার মধ্যে অ্যাঙ্গেল কেমন? এতটা। আর একটা অ্যাঙ্গেল করলাম এতটা। এবার বলো এর মধ্যে পার্থক্য কি? এটাও থিটা অ্যাঙ্গেল, এটাও থিটা অ্যাঙ্গেল। এটাকে বলে হাইপোটেনিস, অতিভুজ, এটাকে বলে পারপেন্ডিকুলার লম্ব, এটাকে বলে বেস। ঠিক এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা হাইপোটেনিস, এটা বেস, এটা পারপেন্ডিকুলার। পার্থক্য কি? এখানে অ্যাঙ্গেলটা কেমন হয়েছে? স্মল, তাহলে টপিকটা স্মল অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা কেমন হয়েছে? লার্জ। এইবার আমার ব্যাপার হচ্ছে এই ট্রায়াঙ্গেল আর এটাও ট্রায়াঙ্গেল, দুটোর মধ্যে পার্থক্য তাহলে কি হলো? পার্থক্য কি হলো সেটা হচ্ছে মেন কোশ্চেন। দেখে বলো এখানে কি পার্থক্য? হুম হুম সেটা তো যে বাচ্চা সেও বলে দেবে এটা বড় অ্যাঙ্গেল এটা ছোট অ্যাঙ্গেল, কিন্তু আর কোথাও কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? আর কোথাও কি কোনো পার্থক্য? এই অ্যাঙ্গেল বাদ দিয়ে, অ্যাঙ্গেল বাদে। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড, ওটাই জানতে চাইছি, ওটাই জানতে। এটা কি হলো? পারপেন্ডিকুলার হাইটটা, অ্যাঙ্গেল যত ছোট হবে পারপেন্ডিকুলার হাইটটা কি হবে? আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তাই না? হয়েছে না? এখানে কি অ্যাঙ্গেল যত বড় তার পারপেন্ডিকুলার হাইটটাও তত বড়, অ্যাঙ্গেল যত ছোট পারপেন্ডিকুলার হাইটটাও তত ছোট। তাহলে আমার লিখে নাও স্মল অ্যাঙ্গেল, কথার অর্থ আমি কি বলেছি, আমি পুরো বেস থেকে পড়াই, কথার অর্থ কে বুঝবে না? সবাই বুঝবে। এগুলো পুরো তোমার অপটিক্সে লাগবে সব জিনিস, ক্লিয়ার? ওখানে অ্যাঙ্গেল থাকবে। তাহলে স্মল অ্যাঙ্গেল কথার অর্থ কি? স্মল অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে পারপেন্ডিকুলার আস্তে আস্তে কি হবে? ছোট হয়ে যাবে, পারপেন্ডিকুলার হাইট পি ছোট হবে। পি ছোট, পি মানে পারপেন্ডিকুলার লম্বটা, এই যে এই অ্যাঙ্গেল থেকে সামনের দিকে যে হাইটটা লক্ষ্য করা যায় সেটাকে বলে পারপেন্ডিকুলার। এই অ্যাঙ্গেল থেকে সামনের দিকে তাকালে যে হাইটটা লক্ষ্য করা যায় সেটাকে বলে পারপেন্ডিকুলার। আর এই ভূমির সাথে যেটা অ্যাঙ্গেল করে থাকে সেটাকে বলে বেস। ক্লিয়ার? তাহলে পি ছোট হবে, পি ছোট হবে মানে পারপেন্ডিকুলার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে পারপেন্ডিকুলার ছোট হতে হতে কিন্তু এই হাইপোটেনিস আর এই বেস কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা যদি আস্তে আস্তে ছোট হতে হতে ধরো অ্যাঙ্গেলটা একদম স্মল হয়ে গেল, ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটা আরো ছোট হয়ে গেল, এরকম এরকম পজিশন আসলো, সাপোজ এরকম পজিশন আসলো, তাহলে অ্যাঙ্গেলটা একদম নেই। তাহলে কি হচ্ছে? হাইপোটেনিস আর বেস কি হচ্ছে? এটা মনে করে নেই বললেই চলে, পারপেন্ডিকুলার এটা আরো স্মল অ্যাঙ্গেল একদম পুরো এরকম হলো, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, তাহলে কি নেই বললে চলে, পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনিস আর বেসটা তাহলে কি হবে তখন? হাইপোটেনিস আর বেস এইচ ইজ ইকুয়াল টু বি। ক্লিয়ার একদম পুরো? এইচ ইকুয়াল টু বি। তাহলে এটা প্রমাণ করে দেখাবো, শুধু মুখে বলছি না। মানে আমি যত অ্যাঙ্গেলটা ছোট করব আস্তে আস্তে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার হাইটটা কি হবে? এটা একদম পুরো এরকম হয়ে যাবে, এরকম এরকম চলে আসবে। তাহলে কি হবে? অ্যাঙ্গেলটা হাইপোটেনিস আর বেস ইকুয়াল হয়ে যাবে, কিন্তু সেটা আমি প্রমাণ করে দেখাবো। তাহলে স্মল অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে পারপেন্ডিকুলারটা ছোট হবে এবং হাইপোটেনিস মানে অতিভুজ আর বেস মানে ভূমি ইকুয়াল হয়ে যাবে। কি করে?
আমরা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি ফর্মুলা জানি, আমরা পাইথাগোরাস থিওরেম কি জানি, যে অধিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে এটা জানি পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি জানি এইচ স্কয়ার, এটা আমরা জানি, তাই তো এই ফর্মুলাটা জানি। তাহলে আমার কথা হচ্ছে এখানে যে এই যে এটা তো আস্তে আস্তে ছোট হয়ে যাবে, পারপেন্ডিকুলার মানে ছোট হতে হতে কি এটা থাকবে না, পারপেন্ডিকুলারটা নেই, তাহলে পারপেন্ডিকুলারটা কাটা, এটা নেই পারপেন্ডিকুলার, তাহলে পড়ে থাকলো কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার, তাহলে বি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এই যে স্মল অ্যাঙ্গেল যখনই হবে, স্মল অ্যাঙ্গেল বলতে আস্তে আস্তে কিন্তু অ্যাঙ্গেলটা থাকবেই না, তাহলে তখন আমার কি হবে বেস এবং হাইপোটেনিস কিন্তু ইকুয়াল হয়ে যাবে, সেটাই তো বোঝাচ্ছে। এইটা মনে করো নেই, তাহলে কি এই হাইপোটেনিস এটা কি হবে পুরো এরকম ইকুয়াল হয়ে যাবে না দুটো, এই বেস আর এইটা এরকম আছে কেন, এটা অ্যাঙ্গেল করে আছে তাই, এই যে এটা এরকম কেন করে আছে, এই হাইপোটেনিসটা এর সাথে একটা অ্যাঙ্গেল করে আছে তাই, কিন্তু যখন অ্যাঙ্গেলটা থাকবে না তখন এরকম এরকম আছে এখন মনে করো, কিন্তু একটা অ্যাঙ্গেল আছে তাই, কারণ এটা বেস আছে তাই এই পারপেন্ডিকুলার আছে, কিন্তু যখন এই অ্যাঙ্গেলটা থাকবে না এরকম রয়েছে, যখন অ্যাঙ্গেল থাকবে না তখন কি হবে এই ঘুরে এরকম হয়ে যাবে, তাহলে এটা তো বেস ভূমি, তাহলে হাইপোটেনিসটা কি হচ্ছে বেসের সাথে হাইপোটেনিস ইকুয়াল হয়ে যাচ্ছে, এই যে বি ইজ ইকুয়াল টু এইচ। ক্লিয়ার একদম। তাহলে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন কথার অর্থ হচ্ছে কি পারপেন্ডিকুলারটা ছোট হবে, হাইপোটেনিস আর বেস ইকুয়াল হবে, এই যে বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার বি ইকুয়াল টু এইচ। ক্লিয়ার একদম পুরো। তাহলে আমরা আবার কি জানি এখান থেকে লিখতে হবে, আচ্ছা এই পাশে চলে আসি, এটা লিখে নাও, এই পর্যন্ত লিখে নাও, পরিশ্রম করতে হবে প্রচুর, ভালো র্যাঙ্ক হবে, কোনো কিছু কঠিন না, এই বেসিক জিনিসগুলো স্ট্রং থাকুক, টপ র্যাঙ্ক হবে বলে দিলাম, ঠিক আছে। কিন্তু ক্লাস মিস করবে না, আমি কিন্তু ক্লাস মিস করলে গার্জিয়ানদের ফোন করে দেবো, আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো এইবার আমরা কি জানি, সাপোজ একটা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন নিলাম, ধরো স্মল অ্যাঙ্গেল সাপোজ একটা এই যে পারপেন্ডিকুলারটা ছোট নিলাম, তাহলে এটা মনে করে স্মল অ্যাঙ্গেল থিটা, এটা আমার কি বেস, এটা পারপেন্ডিকুলার, এটা আমার হাইপোটেনিস, তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু কি জানি, cos থিটা সমান কি জানি, এরপর থেকে লিখবে cos থিটা ইকুয়াল টু কি জানি, cos থিটা ইকুয়াল টু yes base by hypotenuse, very good, cos theta equal to base by hypotenuse cos theta। তাহলে এই মাত্র আমরা কি পেলাম, এই মাত্র স্মল অ্যাঙ্গেল, এটা স্মল অ্যাঙ্গেল, তাহলে স্মল অ্যাঙ্গেলে দেখো মজা কেমন ফিজিক্সে, যে কোনো জিনিসে যদি ইন্টারেস্ট পেয়ে যায় কেউ তার কাছে কঠিন লাগবে না। এই মাত্র আমরা কি পেয়েছি, স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, এটা একটা স্মল অ্যাঙ্গেল, তাহলে স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয় h ইকুয়াল টু b না, তাহলে যেহেতু h ইকুয়াল টু b, তাহলে এখানে কি দেবো b এর জায়গায়, বা b ইকুয়াল টু h ইকুয়াল টু b মানে এই যে b বাই h ইকুয়াল টু b, তাহলে b কেটে গেল, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, প্রুভড, পরীক্ষা আসবে কিন্তু। তাহলে এই যে অ্যাপ্লাইটা কোথায় হবে, আমরা যখন লাইট বা রিফ্রাকশন করব তখন কিন্তু সেখানে আসবে স্মল অ্যাঙ্গেল লেখা থাকবে, স্মল অ্যাঙ্গেল, তখনই ধরে নিতে হবে cos থিটা ইকুয়াল টু 1। কি করে হচ্ছে বুঝিয়ে দিলাম পুরো। স্মল অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে পারপেন্ডিকুলারটা নেই, আর পারপেন্ডিকুলার না থাকলে হাইপোটেনিস আর বেস ইকুয়াল হচ্ছে, আর cos থিটা মানে কি বেস বাই হাইপোটেনিস, তাহলে দুটোতে ইকুয়াল, তাহলে ইকুয়াল হলে cos থিটার ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে এখানে। ক্লিয়ার। তাহলে এবারে sin থিটা আরেকটা জিনিস প্রুফ করতে দেবে, যে তোমার sin থিটা ইকুয়াল টু থিটা, প্রমাণ করো sin থিটা ইজ ইকুয়াল টু থিটা, এটা প্রুফ করো, এটা প্রুফ করো, এটা তো cos থিটা করলাম, যে এটা তো cos থিটা করলাম, যে cos থিটা ইকুয়াল টু 1, কিন্তু sin থিটা সমান সমান 1 হবে না, sin থিটা সমান সমান থিটা হবে। ক্লিয়ার কি বললাম, sin থিটা সমান সমান থিটা হবে, কিন্তু sin থিটা সমান সমান 1 হবে না, সেটা এই পাশে করি, এই পাশে একটা লেখা হয়েছে, আগে এখানে আগে দেখি কি হয়। sin থিটা মানে কি জিনিস ভালো করে বুঝতে হবে, এটা ভীষণ কনসেপ্ট আছে। sin থিটা মানে আমরা কি জানি, sin থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস, এটা আমরা জানি, তাই তো। ভেরি গুড। এই মাত্র আমরা কি পেলাম, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন পড়ছি, কিন্তু টপিকটার নাম কি স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। তাহলে এখানটাই করি, আচ্ছা ছবি রাখতে হবে তো, এটা মুছে দিলাম, যতটুকু করাবো পুরো 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক আর যাই হোক, আর বায়োলজিতে বোঝার জায়গা বারবার করে বলছি, প্লান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, জেনেটিক্স, রিপ্রোডাকশন আর বায়োটেকনোলজি, আর বাদ বাকি তো শুধু পড়তে হবে, ঠিক আছে। তো ওই জায়গাগুলো আমি দুর্দান্ত করে বোঝাবো, বলে দিলাম কিন্তু।
মরফোলজি অফ ফ্লোরিং প্লান্টে মুখস্থ, অ্যানিমাল কিংডমে মুখস্থ, কোনো কিছু উপায় নেই, সব বুঝিয়ে দেবো, টেনশন নেই। তাহলে এটা আমরা সাইন থিটা ইকুয়াল টু থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই মাত্র আমরা একটা জিনিস পেয়েছি, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। ছবিটা এখানে আঁকি, স্মল অ্যাঙ্গেল দিস, এটা কি একটা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, ক্লিয়ার? তাহলে এটা থিটা, স্মল অ্যাঙ্গেল, এটা হাইপোটেনিস, এটা বেস, এটা পারপেন্ডিকুলার। এবার এটা একটা আমি সার্কেল টানলাম, সার্কেলটা যদিও হয়নি বৃত্ত, ঠিক আছে, এটা একটা সার্কেল টানলাম। আমাকে প্রুভ করতে হবে কি sin থিটা ইজ ইকুয়াল টু থিটা। এটা আমাকে যেমন cos থিটা ইকুয়াল টু 1 স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু 1, কিন্তু sin থিটা ইকুয়াল টু 1 না, sin থিটা ইকুয়াল টু থিটা, সেটা প্রমাণ করতে হবে। এটা কোথায় লাগবে? রোটেশনে লাগবে, রোটেশনাল মোশনে লাগবে, ঠিক আছে, রোটেশনাল মোশনে এটা ইউজ হবে। তাহলে একটা কথা এখানে বোঝা যাচ্ছে, এটা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, এটা বেস, এটা হাইপোটেনিস, এটা এইটুকু কি, এইটুকু হচ্ছে পারপেন্ডিকুলার, এইটুকুনি পারপেন্ডিকুলার। তাহলে এটা সেন্টার, আমি যদি বলি এই যে সেন্টার, তাহলে সেন্টার থেকে এই বেস পর্যন্ত এটা কি, এটার আর একটা নাম কি হতে পারে? একটা যদি সার্কেল আঁকলাম আর এখান থেকে এইটুকু টানলাম, এটাকে কি বলে? রেডিয়াস বলে, রেডিয়াস। তাহলে এখানে রেডিয়াস সমান কি দাঁড়ালো? বেস ইকুয়াল টু রেডিয়াস। আর স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে হাইপোটেনিস আর বেস ইকুয়াল হয়, তাহলে এটাও তো রেডিয়াস, তাই না? বি ইকুয়াল টু এইচ, আমরা তো একটু আগেই পড়েছি, বি ইকুয়াল টু এইচ। তাহলে এও রেডিয়াস, এও রেডিয়াস, ক্লিয়ার একদম পুরো। তাহলে এটা কি, এইটা কি, আমি যদি বলি একটা বৃত্তের ক্ষেত্রে আর্ক লেন্থ, আমি পড়িয়েছি কিন্তু আর্ক লেন্থ বা আর্ক একই ব্যাপার। তাহলে আর্ক লেন্থ ইকুয়াল টু এলইএনজি, সব পড়ানো আছে। আর্ক লেন্থের সূত্র কি ছিল? আর ইনটু থিটা, এটা হচ্ছে আর্ক লেন্থ। তাহলে এই পিটাই কিন্তু আর্ক লেন্থ, এতটাই কিন্তু আর্ক লেন্থ, এই যে এইটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর্ক লেন্থ, ক্লিয়ার? এটা হচ্ছে আর্ক লেন্থ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিস মানে রেডিয়াস, বিটাও রেডিয়াস, এইচটাও রেডিয়াস। তাহলে আর্ক লেন্থ ইকুয়াল টু আমার কি বেরালো? আর থিটা আমার বেরিয়ে গেছে, আর্ক লেন্থ। তাহলে এই আর্ক লেন্থকে আমি কি বলতে পারি? আর্ক লেন্থকে আমি পি বলতে পারি, এই যে পি বলা যায় না, এই যে পারপেন্ডিকুলার। তাহলে আর্ক লেন্থ পি ইকুয়াল টু, তাহলে এইবার সাইন থিটা ইকুয়াল টু কি জানি? বলো বলো, সাইন থিটা ইকুয়াল টু কি? এই ছোট স্মল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে, অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন হতে কি জানি? যে লম্ব মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস। পারপেন্ডিকুলার মানে কত? এই পারপেন্ডিকুলার আর্ক লেন্থ যেটা, এটাই তো আর্ক লেন্থ, এই যে পি, এটাই তো আর্ক লেন্থ। তাহলে আর্ক লেন্থ ইকুয়াল টু আর থিটা, তাই না? এইটুকুকে আমরা কি বলি? আর্ক লেন্থ, এ আর সি, এল ই এন জি টি এইচ। আর এই আর্ক লেন্থ মানেই তো পি, আর এই পি মানে কি? তাহলে পি মানে আমি আর থিটা বলতে পারি, পি মানে আর থিটা বলতে পারি। এটা আর্ক লেন্থ এইটুকু, আর এই আর্ক লেন্থটাকে আমি বলতে পারি পি, আর পি আর আর্ক লেন্থ মানে আর থিটা, আর সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই এইচ, পি বাই এইচ। তাহলে পি ইজ ইকুয়াল টু কত? আর থিটা, বসাও আর থিটা। আর এইচ মানে কত? এইচ মানে কি? এটা তো রেডিয়াস, এখান থেকে এইটুকু রেডিয়াস। তাহলে এইচ ইকুয়াল টু আবার বি জানি, তাই না? যেহেতু স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন এর ক্ষেত্রে বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিস, বারবার পড়েছি। তাহলে এটা তো রেডিয়াস আর, এটা তো, তাহলে বি যদি আর হয় এইচ ও আর, তাহলে এইচ মানেও আর, বি মানেও আর, কারণ দুটোই তো সমান। তাহলে এইচ এর জায়গায় কি লিখবো? আর লিখবো, আর আর কেটে দিলাম। তাহলে আলটিমেটলি সাইন থিটা ইকুয়াল টু কি পড়লো? সাইন থিটা ইকুয়াল টু, খতম পুরো, সাইন থিটা ইকুয়াল টু থিটা, ক্লিয়ার? তাহলে এটা জানতে হবে। আর্ক লেন্থ আমি বুঝিয়েছি প্রথম লেকচারে, দেখে নেবে পুরো একদম ফার্স্ট ক্লাসে আর্ক লেন্থ কি। তাহলে আর্ক লেন্থ ইকুয়াল টু আর থিটা, এই যে যে অ্যাঙ্গেলটা করে আর যে লেন্থটা হয়, যে পারপেন্ডিকুলার লেন্থটা, সেটাকে বলে আর্ক লেন্থ, আর থিটা। তাহলে এই পারপেন্ডিকুলার লেন্থটা আমার কি হয়ে যাচ্ছে? সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিস, লম্ব বাই অতিভুজ। তাহলে পি এর মান কত? আর থিটা বসালাম। হাইপোটেনিস মানে কি? রেডিয়াস। এই স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে আমার যতটা বেস ততটাই হাইপোটেনিস। তাহলে এটা মানে আর যদি হয়, এটাও আর, সেই জন্য আমি এইচ এর জায়গায় আর লিখেছি। তাহলে আর আর কেটে গেল, sin θ equal to থিটা। এন্ড, জাস্ট এইটুকুর ক্লাস, ঠিক আছে? আবার কালকে হবে, কিন্তু প্রতিদিন করতে হবে ক্লাস। এই যতটা দিলাম এতটা কিন্তু নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি যে 2 ঘন্টা 3 ঘন্টা পড়াবো তা কিন্তু না, আমি ডেইলি ক্লাস করাবো, ঠিক টাইম টু টাইম। 1 ঘন্টা ক্লাস করতে খুব কষ্ট হয় না,
এটা কিন্তু বলে দিলাম, যারা ফাঁকি মারবে তারা পারবে না, কন্টিনিউ করতে হবে, যে কোনো কাজ কন্টিনিউ করো। ফিজিক্স কেন পুরো এত জল ভাত মনে হয়ে যাবে, ঠিক আছে। কেমিস্ট্রি নিয়ে টেনশন করতে হবে না, ফিজিক্স নিয়ে লোকে সবার টেনশন একটা জায়গায়, দুটো জায়গায়, ফিজিক্স আর কেমিস্ট্রি, এটা নিয়ে টেনশন। আর কেমিস্ট্রি কোনো টেনশন নেই, কাটা, বলে দিলাম। আর বায়োলজি তো প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করাবো, প্রচুর নোটও দেবো, লিখতে হবে কিন্তু, ঠিক আছে। লিখে নাও এটা, এই পর্যন্তই। ঠিক